ওই জন্য রে রুই মাছ, পাবদা মাছ, এটা কি পোয়া মাছ, কাতলা মাছ। হ্যাঁ, এই আবার কি আইসিতে রাখছেন না এই মাছ, হ্যাঁ যে মেডিকেলে রাখে আপনি কি করেন যে। আচ্ছা, কত লে দিচ্ছি যে আমার মাছ কাটতেছে। মনে করা অনেক ঘুরে আছে কথা বুঝছেন, ঘুরে দামে করে নিয়ে আসি যা বেছে বেশি আর বাকিটা এটা কোন জায়গার মাছ? এটা সিরাজগঞ্জের মাছ। সিরাজগঞ্জ কোন জায়গার? এটা বলতে পারবো না, আছে সিরাজগঞ্জ থেকে, আমি তো নিয়েছি আড়ত থেকে। মাছ সিরাজগঞ্জ, হ্যাঁ হ্যাঁ। এগুলো কিছু করতে হবে না, আপনি এই যে মাছটা এই জায়গায় কাটেন। এটা এমনি হ্যাঁ কাটেন, আর ডাইনেতে এটাই করেন, ওই যে মধ্যে কাটেন। হ্যাঁ হ্যাঁ, আমরা অত বড় টুকটার করে খাই না, ভিতরে কিছু যায় না, মজা লাগে না। এই যে দেখো বন্ধুরা, আমি 2টা মাছ নিয়েছি। কতগুলা মাছ দেখো বন্ধুরা, রোজা এসে গেছে। কালকে শুক্রবার না শনিবার, কবে রোজা যাই হোক, কতগুলো ডাবে নিচ্ছি। সকালবেলা যায় মুস্তাদি চারাই পানি আছে, টেস্ট করলাম কত পানি আছে, 1 গ্লাস করে হয়। দেখো বন্ধুরা কতগুলা মাছ, আমি তো ভিডিও করেছি, তোমরা দেখেছো। এই হলো কাতলা মাছ, এই হলো কাতলা মাছ, এটা কাতলা মাছ, এটা কাতলা মাছ, কাতলা মাছ, এই যে এই হলো রুই মাছ, এই হলো কাতলা মাছ। ছোট ছোট টুকরা করবো। সকালবেলা যে 5,000 টাকার বাজার করে আনলাম। দেখো বন্ধুরা, মাছ কাটা শেষ। এই যে মাথা, কত বড় বড় মাথা টুকরা করে নিয়েছি, ফ্রিজে মেখে রাখছি আমাদের ইজির জন্য। আমি করতেছি, এই যে মাছ রাখতেছি, যখন আজকে এই টাইমে রাখবো, কালকে এই টাইমে বাইর করব, করে যে কোনো পলিথিন বাটিতে সংগ্রহ করব, বা ভাজা পোড়া করে খাবে, মানে টাইম নেই কে। এরকম করে রাখতেছি, যখন আমার বাচ্চাদের মনে হয় ফ্রাই করে খাবে বা ভুনা, যে যেরকম মনে চায়। এটা আমাদের টাইম খুব সেভ করে। আর আমরা তো ওইভাবে রাখলে যে মাছটারে ভিজা রাখতে হয়, অনেক কাহিনী। এটা কোনো কাহিনী নেই, কাহিনী শেষ। এটা কিন্তু কাতলা মাছ বন্ধুরা, আর রুই মাছ আছে ওই পাশে একটা, তোমরা তো দেখছো ভিডিওতে আমি কত মাছ কিনছি।
হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মুরগি, তেজপাতা, তেজপাতা যে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ দেবো এখন। এত পেঁয়াজ লাগবে না, বিসমিল্লাহ। সেই সুন্দর করে আমরা পেঁয়াজ কাটছি। এখানে যে মশলা নিয়েছি, এলাচ, জিরা, রসুন, আদা, 2টা কাঁচা লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন একে একে সব মশলা দিয়ে দেবো। তোমরা তো জানো সব মশলা আমি ঘরে করি। লঙ্কার গুঁড়া দিব যেন হয়। দেশি মুরগি তো ঝাল না হলে ভালো লাগবে না। দারচিনি পাউডার, দারচিনি কিন্তু আমি ঘরে করেছি, সবই ঘরে করি। হলুদ পাউডার, এলাচ দেবো না, এলাচ আমি পেস্ট করে দিয়েছি। নুনটা দেবো, এই যে নুন। মশলাটা ঠিক মতো কষাবো। মশলা কষানো শেষ, এখন গোশ দিয়ে দেবো, মানে মুরগা, দেশি মুরগা। এই হলো আমাকে দেশি মুরগা। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে না, কারণ আমাদের ঘরে অনেক মেহমান আসছে। কারণ রোজা শুরু হবে এখন, সব আমরা একসাথে গেট টুগেদার হচ্ছে। দেশি মুরগিতে আলু দিয়ে প্রেসারে দিয়ে দেবে, ঢাইলা প্রেসার দুইটা একটা সুইচ দিয়ে দিলে হয়ে যাবে। কারণ দেশি মুরগি তো কষানো হয়ে যাচ্ছে। রুটি দেখাবো এখন। এই যে রুটি গোলানো হচ্ছে, এক চুলা রুটি হবে, এক চুলা চিকেন হবে। চিকেন দিয়ে রুটিটা কিন্তু ভালো লাগে, চাউলের রুটিটা অনেক ভালো লাগে। শেষ, এই প্রেসারে দিয়ে দিলাম ঢাইলা। তুমি তো জানো বরাবরই আমি সব প্রেসারে রান্না করি। আলু দিয়ে দিব, চুচো সমেত আলু দিয়েছি, কিছু মনে করবা না। বিসমিল্লাহ। চুচা ছিলে ছিলে খাইতে ভালো লাগে। এই যে লেগ পিস কিন্তু অনেকগুলো লেগ আছে, ছোট লেগ, মিনি লেগ। দেখো এই যে আমার মুরগি রান্না হয়ে গেছে, আমি খাইতে বসে গিয়েছি। এই যে লেগ পিস নিয়েছি, এই যে আলু, গোস্ত। এখন খাবো, খায় বলবো কেমন হয়েছে। আমিও খাচ্ছি, আমার বাবুকে খাওয়াচ্ছি। আলু দেখে তোমরা ভয় পেও না, নতুন আলু এরকমই লাগে। বিসমিল্লাহ। ও সেই মজা হয়েছে, দেশি মুরগি তো। বাবা কেমন হয়েছে বলো তো? অনেক মজা হচ্ছে। মজা হচ্ছে না? কারণ আমার মাখানো দেখে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।